2024 সালের 3 আগস্ট ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সরকার পতনের দাবিতে মিছিল করার সময় শরীর ও মাথায় একাধিক গুলি লাগায় ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ সেলিম। মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপীবাগ এলাকায় নিয়ে যান স্থানীয়রা। এভাবেই মোহাম্মদ সেলিমকে হত্যার বিবরণ দিয়ে যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়। ঘটনাটি সাজানো নাটক। বেঁচে আছেন মোহাম্মদ সেলিম। ঘটনার সময় ঢাকায় ছিলেন না তিনি, অথচ এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একজনকে। এমনকি বেঁচে থাকার প্রমাণ দিতে গত 3 মাসে 5 বার থানায় এবং আদালতে যেতে হয়েছে তাকে। যাত্রাবাড়ি থানার মামলার সূত্র ধরে এটিএন নিউজের গন্তব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ধামর গ্রামে। নিজের মুদি দোকানেই পাওয়া গেল মোহাম্মদ সেলিমকে। 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সেলিম। তাকে মৃত দেখিয়ে করা মামলার সাক্ষী তারই অন্য 2 বড় ভাই হেলাল উদ্দিন ও আবুল হোসেন। কেন এই মামলা জানালেন ভুক্তভোগী সেলিম। আপনি বেঁচে আছেন, কিন্তু আপনাকে আন্দোলনে নিহত কেন দেখানো হলো, কে দেখিয়েছে? বাবার সম্পদ পেয়েছে, আমার সম্পদ উপরে লোভ করছে এরা সবাই। ছেলে সন্তান নাই, আমার 2টি মেয়ের সন্তান। এরা এই ছাত্র আন্দোলনের ইস্যু তৈরি করিয়া মাইরা আমার গুম করিয়া তো আমি সরকারি লাশ হয়ে যেতাম। কাগজ কলমে আমার প্রমাণ করতে হবে যে আমি যে বেঁচে আছি। ফুলবাড়ি থানায় গেছি, যাত্রাবাড়ি থানায় গেছি, সিএম কোর্টে গেছি, ডিপি অফিসে গেছি। মোহাম্মদ সেলিমের দাবি বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করেছেন তার 3 ভাই, যে কারণে নিজ বাড়ি ছেড়ে ধামর বাজারে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। আমি সবসময় আতঙ্কে থাকি, আমার কোন সময় আক্রমণ করে, রাইতে হইয়াও কান্দি।